জাকসু নির্বাচনে ফলাফলের জন্য ৪৮ ঘন্টার অপেক্ষা, কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক ঘোষণা। নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ, কালজয়ীতে ক্লাস পরীক্ষা বন্ধ। এখনই সংবিধান সংস্কারের দাবিতে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি। নির্বাচন পেছালে বিভাজন বাড়ার শঙ্কা রাজনীতিকদের। পরিবর্তনের জন্য শুধু ভোট যথেষ্ট নয়, মত আলী রিয়াজের। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ, উদ্যোক্তাদের আস্থাহীনতায় কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিডা। দায়িত্ব নিয়ে নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের ৬ মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। এবং এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স, লঙ্কানদের হারিয়ে সুপার 4-এর পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জাকসু নির্বাচনের ফলাফলের জন্য ৪৮ ঘন্টা ধরে চলছে অপেক্ষা। কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, সানভীর রূপল এবং তুষার আহমেদ ইমন। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ফলাফল ঘোষণার কিন্তু চূড়ান্ত মুহূর্তে রয়েছে। আমি যদি বলতে যাই যে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন যেটি রয়েছে সেখানে কিন্তু প্রার্থী, পাশাপাশি তাদের সমর্থক এবং এজেন্টরা অপেক্ষা করছেন তাদের যে ফলাফল সেটি তারা জানার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। যদি বলতে যাই ৩৩ বছর পর ইতিহাসের এই সময়ের সাক্ষী হতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরো অডিটোরিয়াম জুড়ে কিন্তু এখন টান টান উত্তেজনা। শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই কিন্তু অপেক্ষা করছেন কে হতে যাচ্ছেন এই ছাত্র সংসদের আগামী দিনের সহসভাপতি। সেই সংবাদটি জানার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এই অপেক্ষাটি তীব্র থেকে তীব্রতর হয়েছে যখন বৃহস্পতিবার ভোট গ্রহণের পর ৩ দিনে ফলাফল প্রকাশের যে বিষয়টি সেটি ৩ দিনে গড়িয়েছে যখন, ঠিক তখনই কিন্তু মানুষের জানার আগ্রহ এবং কৌতূহলের যে জায়গাটি সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ওএমআর পদ্ধতিটি আসলে মেশিনের পরিবর্তে যখন ম্যানুয়ালি তারা সেটিকে ভোট গণনা করতে শুরু করেন, ঠিক তখনই কিন্তু বিলম্বের যে বিষয়টি সেই বিষয়টি শুরু হয়। তার পরবর্তীতে কিন্তু নানা ধরনের ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে এই ৩ দিন পার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করার জন্য। এবং আমরা সবশেষ দেখতে পেয়েছি তারা আজ দুপুর নাগাদ কিন্তু ভোটের যে গণনা সেটি কিন্তু তারা গণনা শেষ করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা ঘোষণা দিয়েছিলেন প্রথমে সন্ধ্যা 7:30টায় প্রকাশ করা হবে এই ফল এবং একটা সময় কিন্তু তারা বলেন যে সেই 7:30টা নয় 4:30টায় তারা প্রকাশ করবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা বারবার সময় ক্ষেপণ করেও কিন্তু তারা ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা শুরু করতে পারেনি। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যে অংশীজনরা রয়েছেন, বিশেষ করে এই ফলাফল প্রকাশের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু বারবারই নানা ধরনের অভয় দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু এখনও ফলাফল প্রকাশ করতে সক্ষম হননি। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের যে এই আসলে সিদ্ধান্ত, অর্থাৎ তাদের যে ম্যানুয়ালি যে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত সেটিকে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এই ম্যানুয়ালি ফলাফল প্রকাশের কারণে কিন্তু তাদের যে ভোগান্তি সেই ভোগান্তিটি হয়েছে। আমরা দেখতে পেয়েছি উত্তেজনার চরম মুহূর্তে তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু টান টান উত্তেজনা অপেক্ষা করছেন যে আগামী দিনে তাদের ছাত্র প্রতিনিধি হিসাবে, তাদের প্রতিনিধি হিসাবে কে আসবেন সেই নামটি ঘোষণার যে মাহেন্দ্রক্ষণ সেটি তারা উদযাপন করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন প্যানেলের প্রার্থী, যদি বলতে যাই স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক কর্মকর্তারাও কিন্তু অপেক্ষা করছেন। পাশাপাশি নানা স্লোগানে যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন
তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে নানা ধরনের স্লোগানের মাধ্যমে কিন্তু তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ডাকসু একটি সচল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এমনটি কিন্তু তারা আজকের যে এই অবস্থান থেকে তারা সেটি প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে গত 33 বছর ধরে শিক্ষকদের সমিতি, কর্মকর্তাদের সমিতি, কর্মচারীদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সবগুলো প্ল্যাটফর্মের নির্বাচন হলেও বা এই প্রতিনিধি যারা রয়েছেন এই পেশার মানুষজন তাদের অধিকার নিয়ে কথা বললেও কিন্তু শিক্ষার্থীদের অধিকার অনেকটাই ভুলন্তিত ছিল, শিক্ষার্থীদের অধিকার কিন্তু অবহেলিত ছিল। কিন্তু এই জাকসু সচলের মাধ্যমে তারা কিন্তু আগামী দিনে তাদের যে অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আদায় করে নেওয়ার যে প্রত্যয় সেটি কিন্তু তারা নতুন করে ব্যক্ত করছেন। এবং আমরা দেখতে পেয়েছি এই বিশ্ববিদ্যালয় নির্বাচনের যে পরিবেশ, পাশাপাশি যে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ, শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে অনেকটাই বলা চলে গত 3 দিনের যে অপেক্ষা সেই পাল্টা অপেক্ষা, পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানা আশ্বাস এবং বারবার সিদ্ধান্ত পরিবর্তনের পরও কিন্তু শিক্ষার্থীরা এই ফলাফল নিয়েই বাড়ি ফিরবেন বা তারা তাদের হলে যাবেন এমন কিন্তু দৃঢ় প্রত্যয় আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে দীর্ঘসূত্রতা সেটির কারণে শিক্ষার্থীরা তাদের ফলাফল পেতে সেটি কিন্তু 3 দিনে গড়িয়েছে। সেই 3 দিন পরও আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন, অনেক শিক্ষার্থী ক্লান্ত শ্রান্ত, তাদের চেহারায় কিন্তু এক ধরনের ক্লান্তির ছাপ রয়েছে। তারপরও চেহারায় ক্লান্তির ছাপ নিয়ে তারা কিন্তু তাদের এই মহেন্দ্রক্ষণের যে সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সব কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের যে উদ্যোগ সেটি গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান তিনি কিন্তু ইতোমধ্যে সিনেট হলে প্রবেশ করেছেন এবং তার হাতে থাকা খামটিতেই হয়তো এই জাকসু নির্বাচনে কারা নির্বাচিত হচ্ছেন তাদের নাম আছে। আমি দেখতে পাচ্ছি আরও আছেন প্রফেসর এ কে এম রশিদুল ইসলাম যিনি নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ঠিক নাম ঘোষণার আগ মুহূর্তে কে প্রতিনিধি হচ্ছেন সেটি ঘোষণার কিন্তু ঠিক আগ মুহূর্তে রয়েছেন শিক্ষার্থীরা এবং নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান কিন্তু তিনি এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা প্রার্থীদের উদ্দেশ্যে তাদেরকে শান্ত হয়ে ধৈর্য ধরে বসে যে ফলাফল যেটি সেটি শোনার জন্য তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটার, সাধারণ শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা কিন্তু তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন এবং এখানকার নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি সেটি দেখভাল করছেন। সবার আগে বলতেই হয় শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ 3 দিন কিন্তু তারা অনেকটাই নির্ঘুম রাত কাটিয়েছেন। এখন সেই মহেন্দ্রক্ষণ ফলাফল ঘোষণার পালা। আমরা একটু ফলাফল যে ঘোষণার যে পর্বটি আনুষ্ঠানিক সেটি আমরা একটু দেখতে চাই। ফলাফল ঘোষণা শুরু হচ্ছে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সমূহের নির্বাচন পরবর্তী সময়ে আজকে আমরা এখানে নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সম্মুখে আমরা সমবেত হয়েছি। আমি আপনাদের সকলকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকসু নির্বাচন কমিশন 2025-এর পক্ষ থেকে আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা আশা করি নির্বাচন কমিশনকে ফলাফল ঘোষণা এই যে প্রোগ্রামটি আছে এখানে সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আজকের দিনটি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের দিনটিকে আমরা অত্যন্ত ধৈর্য সহকারে আমরা এই প্রোগ্রামটি এই ফলাফল ঘোষণার অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে চাই। সেজন্য আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি আপনাদের প্রতি আর্জি রাখছি। আমরা একটু প্লিজ স্কিপ কোয়াইট। আপনারা জানেন নির্বাচন 11 তারিখে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ গত পরশুদিন। নির্বাচন শেষে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা বুথ গণনার কাজ আপনাদের সহযোগিতা নিয়ে চালিয়ে গিয়েছি। আমরা এর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় সহকর্মী জান্নাতুল ফেরদৌস সহকারী অধ্যাপক এই ম্যাডাম আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। সে উপলক্ষে আমরা 1 মিনিট এই ম্যাডাম নির্বাচনের কাজে আমাদের সাথে সংযুক্ত ছিলেন। তিনি পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা একই সাথে আজকে ম্যাডাম আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা মহান স্বাধীনতা যুদ্ধে এবং অন্যান্য যে আন্দোলন এবং বিশেষ করে 2024 সালে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম যিনি আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে আমরা আজকে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। সেই স্মরণের অংশ হিসেবে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। এই মুহূর্তে আমি সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। 1 মিনিট নীরবতা পালনের কর্মসূচি শুরু হলো। সকলকে অনেক ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রিয় শিক্ষার্থীগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পরম শ্রদ্ধেয় প্রাধ্যক্ষগণ, উপস্থিত জাকসু নির্বাচন কমিশনের পরম সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান স্যার সহ নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় সদস্য মণ্ডলী, উপস্থিত আমাদের হলের বিভিন্ন হলের হল প্রাধ্যক্ষগণ, উপস্থিত যারা আমাদের প্রাণ প্রত্যেকটি হলের পরম শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারগণ, উপস্থিত মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ফলাফল ঘোষণার কার্যক্রম এখানে শুরু করছি। আমরা শুরুতেই আপনাদেরকে ফলাফল ঘোষণার পূর্বে কিছু প্রেক্ষাপট শর্টলি স্মরণ করিয়ে দিতে চাই। আমরা জাকসু ও হল সংসদ নির্বাচন ঘোষণার পরে, বিশেষ করে নির্বাচনী প্রচারণা যখন আপনারা চালাচ্ছিলেন, তখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছোট ছোট, কারো কারোর মধ্যে বড় বড়, তারা বলে থাকেন আমরা কিছু অভিযোগ পেয়েছি। সে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রার্থীকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সতর্ক নির্বাচন কমিশনের পক্ষ থেকে করে দিয়েছি। আমরা এটুকু বলতে চাই, আজকে সারা দেশ, সারা জাহাঙ্গীরনগর আপনারা আমাদের মাঝে নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের একটি নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল, নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটালি করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ পুলিং এজেন্টদের সাথে নিয়ে গত দুটা দিন আপনারা দেখেছেন যে দুদিন দুরাত কি কষ্ট করে আমরা এই সময়, অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু অনেক কষ্টসাধ্য একটি কাজ সম্পন্ন করেছি। তো সেই জন্য এই কার্যক্রমের প্রধান চালিকা শক্তি হচ্ছে আমাদের শিক্ষার্থী সমাজ, এবং আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে আজকে পর্যন্ত আমরা আসতে পেরেছি। তাই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন সেজন্য আপনাদের সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তথা সকল অংশীজনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আপনাদেরকে কয়েকটি বিষয়ে একটু শর্টলি এক্সপ্লেনেশন একটু ব্রিফিং করতে চাই। সেটি হচ্ছে, আমাদের কাছে কেউ সাইবার ক্রাইমের কথা বলেছেন, সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু সাইবার ক্রাইম বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটিকে পত্র পাঠিয়েছি। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। আমরা আমাদের হয়তো 33 বছর পরে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন করতে যেয়ে, হল সংসদ নির্বাচন করতে যেয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে। সেইটুকু আমরা সকলকে একটি বড় অর্জন করতে গেলে অনেক ছোট অর্জনকে আমরা
কিছুটা অবলোক করে থাকতে পারি। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে। এ পর্যায়ে আমি আমাদের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর লুৎফুল আলাহি স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। 33 বছর পর জাগির বিষয়ে ডাক্তার নির্বাচন একটি আবেগের জায়গায় আজ আমরা পৌঁছেছি, যে আবেগটা আসলে অনুভূতি প্রকাশিত হচ্ছে। এই পরিবেশটি আমাদের যখন এনে দিতে যারা আজ আমাদের মাঝে নেই, যারা আত্মাহুতি দিয়েছে, সেই সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে যারা আহত হয়ে এখন অসহ্য জীবনযাপন করছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে আমি যারা এই নির্বাচনের আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, প্রথমত আমাদের মাননীয় উপাচার্য মহোদয়, আমরা দেখি যে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি জাকসু নির্বাচনের ঘোষণা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী মহলে একটি উচ্চকৃতি স্থানে অবস্থান করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একই পথে এগিয়ে গিয়েছে, যদিও আমরা কিছুটি দেরিতে হলেও নির্বাচন করতে পেরেছি। এর সম্পূর্ণ সফলতা আবার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের, এবং এই জাকসু নির্বাচন হয়ে থাক শহীদদের প্রতি উৎসর্গ, যে শহীদরা আমাদেরকে আজ এই গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ করে দিয়েছে। আজ এই মাহেন্দ্রক্ষণে আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো, আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে রেখে আমরা যেন জাতির হিসেবে সকলে সমান অধিকারের ভিত্তিতে যেন একসাথে এগিয়ে দিতে পারি। যেমন বিশ্ববিদ্যালয়কে, তেমনই আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন দায়িত্বশীল হতে পারি, এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমরা এই নিঃস্বার্থভাবে দলের গণ্ডির ঊর্ধ্বে গিয়ে যেন আমরা কাজ করতে পারি। তা না হলে হয়তো এই 15 বছর পরে বা এই 24শে জুলাই যে এই আত্মত্যাগের যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে যোগফল, সেটি মিলিয়ে দেখলে যদি আমরা আমাদের দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, সেই যোগফল শূন্যতায় পরিণত হবে। আবার যে ফ্যাসিবাদ ক্রমান্বয়ে চক্রাবর্তে আবর্তিত হবে না, সেটি বলা মুশকিল। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি একটি বার্তা দিতে চাই, ভবিষ্যতে যেন কোনো প্রশাসন যেমনটি 15 জুলাই আমরা দেখেছি আমাদের কৌলমতি শিক্ষার্থীদের উপরে নির্বিচার গুলি চালিয়েছিল, তেমনই আমরা দেখেছি 17 জুলাই শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি। এই সমস্ত বিচার আচারগুলি যেন আমরা করতে পারি আগামী দিনে, এবং যারা শহীদ হয়েছে এই শহীদদের প্রতি আমরা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, দেশের যারা নৃশংসভাবে তার দেশের নাগরিকদের মধ্যে যুদ্ধের সময়ও যারা হত্যাযজ্ঞ চালায়নি, সেই হেলিকপ্টার থেকে যুদ্ধের মধ্যে তারা আমাদের সাধারণ জনগণের উপর অত্যাচার করেছেন, নির্বিচারে গুলি করে সকল হত্যার বিচার
করতে হবে এই সরকারকে, সে বিচার আমরা প্রত্যাশী। এবং আজকের এই দিনটি যেন আমরা উৎসর্গ করতে পারি আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমরা যেন একইভাবে দেশকে এগিয়ে যেতে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় এলাহি স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আমাদের নির্বাচন কমিশনের পরম শ্রদ্ধেয় সভাপতি, বিজ্ঞ অধ্যাপক, যার নেতৃত্বে আমরা গত প্রায় 8টি মাস কাজ করেছি এবং জাকসুর নির্বাচন সম্পন্ন করে আজকে ফলাফল গণনা করে আজকে ফলাফল প্রকাশের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান স্যারকে এই সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীগণ, নির্বাচন আয়োজন অনুষ্ঠিতকরণের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, কয়েকদিন ধরে যারা প্রচন্ড পরিশ্রম করে রেজাল্ট প্রস্তুত করে আজকে আপনাদের সামনে ঘোষণা করার জন্য আমাদেরকে উপস্থিত হতে সাহায্য করেছেন। বিভিন্ন হলের সম্মানিত প্রাধ্যক্ষবৃন্দ, রিটার্নিং অফিসার বৃন্দ, পোলিং অফিসার বৃন্দ এবং পুলিং অফিসারদেরকে সহায়তা দানকারী অফিসার বৃন্দ এবং অন্যান্য এমপ্লয়িজ যারা বিশেষ করে 10 তারিখ বিকেল থেকেই নির্বাচন 11 তারিখে অনুষ্ঠিত করার জন্য আমি বলবো অমানবিক, সীমাহীন পরিশ্রম করে আসছেন, তাদের সহ সকল অংশীজন যারা এই নির্বাচনকে আজকের এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, নমস্কার, গুড আফটারনুন। 33 বছর পর 33 বছর পর এমন এক বিষয় নিয়ে দাঁড়িয়েছি এখানে তেত্রিশ বছর পর এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য অসাধারণ বিষয়। যতদিন পৃথিবী থাকবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকবে, ততদিন আজকের যে বিষয় নিয়ে আমি
আমরা নির্বাচন কমিশন দাঁড়াতে পেরেছি, সেটা আমার বিশ্বাস আমাদের সবাইকে আলোকিত করে যাবে, আরো সহনশীল করে যাবে, আরো সহমর্মিতা সৃষ্টি করবে আমাদের মধ্যে আরো ভ্রাতৃত্ব সৃষ্টি করবে। আমরা একজন আরেকজনকে আরো বেশি সহায়তা করতে, সহযোগিতা করতে, ভালোবাসতে শিখব। আমরা পরস্পরকে আরো বেশি শ্রদ্ধা করতে শিখব। আমরা আরো বেশি মানবিক গুণাবলী অর্জন করব এবং সেগুলিকে আমরা আমাদের কাজে, কর্মে, কথায়, আচরণে, পোশাক আশাকে সবকিছুতেই আমরা সেগুলিকে প্রতিফলিত করব। আমি কি বেশি কথা বলছি? আপনাদের কষ্ট লাগলে আমরা 1-2 মিনিট পরে চলে যাই। আসলে ভালো কিছু পেতে হলে, যেমন জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন মনে পড়লো আমার, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, ব্লা 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 ব্লা, থাকে শুধু অন্ধকার আর মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। তো নাটোরের বনলতা সেনকে পেতে হলে হাজার বছর ধরে পথ হাঁটতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক সহ্য করতে হয়। আজকে আমি মনে করি আমার সৃষ্টিকর্তা, আমার বিচারক আল্লাহর অশেষ রহমতে আমি খুবই সৌভাগ্যবান। আজকে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে, সেই বিষয়ের সাথে আল্লাহ আমাকে সংযুক্ত করে দিয়েছেন। তার সাথে সাথে আমার বিশ্বাস, আপনারা যারা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, যারা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, আপনারা সবাই খুবই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। 33 বছর পরে এমন এক অভিযাত্রা শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশকে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আলোকিত করে যাবে আমার বিশ্বাস। আজকে থেকে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের বিশেষ করে এক ভিন্ন মর্যাদা অর্জনের সুযোগ করে দিয়েছেন সৃষ্টিকর্তা। আমার বিশ্বাস আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করবেন। আপনারা ইতিমধ্যে আমাদের বিজ্ঞ সদস্য সচিবের কাছ থেকে শুনেছেন, আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক বড়দূর রাস্তা পেরিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীরা, শিক্ষকরা একসাথে হতে পেরেছি। আমি এখানে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাই বোনদের। আপনারা লক্ষ্য করে থাকবেন, তারা আজকে কয়েকদিন ধরে অনেক কষ্ট করে, অমানবিক পরিশ্রম করে আমাদের ক্যাম্পাসের, পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিদ্র রেখেছেন, সুশৃঙ্খল রেখেছেন, নিয়ন্ত্রণে রেখেছেন। যে বিষয়টা আমাদের নির্বাচনকে সুষ্ঠুভাবে
সুন্দরভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে এবং সকলের কাছে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত করতে চার করোনায় অবদান রেখেছে। ভালো কিছু অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয় এবং জীবনে সবসময় শীতকাল থাকে না। কিছু সময় মানুষের জীবনে শীতকাল থাকে আর শীতের পরেই বসন্ত আসে। বিখ্যাত কবি শৈলী বলেছেন, if winter comes, can spring be far behind? আমরা এত কষ্ট করেছি, শীতে জরাজীর্ণ হয়ে পড়েছি, সব কিছুর মধ্য দিয়ে আজকে আমাদের বসন্ত মুহূর্ত, স্প্রিং মোমেন্ট, আমাদের ফুল প্রস্ফুটিত হবে। এই পর্যায়ে আমি আমাদের এখানে 21টা হল আছে, 10টি নারী শিক্ষার্থীদের হল এবং 11টি পুরুষ শিক্ষার্থীদের হল। সেই 21টি গণের সম্মানিত রিটার্নিং অফিসারদেরকে একজনের পর একজন তাদের স্ব হলের হল সংসদের রেজাল্ট ঘোষণা করতে অনুরোধ করছি। আর এই ঘোষণা পর্বটি পরিচালিত করবেন আমাদের সম্মানিত বিজ্ঞ সদস্য সচিব, নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ডক্টর রাশিদুল আলম। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা প্রথমে বিভিন্ন হল শিক্ষার্থী ইউনিয়নের যে নির্বাচিত যে প্রতিনিধিরা হল ইউনিয়ন পরিচালনা করবেন তাদের নাম ঘোষণা করার জন্য আমি সংশ্লিষ্ট হলের সম্মানিত রিটার্নিং অফিসারকে অনুরোধ করব। আশা করি আমাদের সদ্য রিটার্নিং অফিসারগণ এখানে আছেন। যদি কোনো হলের সদ্য রিটার্নিং অফিসার না থাকেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের হয়ে আমরা নিজেরাই সেটা উপস্থাপন করি। যদিও সেটা আইনের একটু লঙ্ঘন হয়, কিন্তু তাদের অ্যাবসেন্সে আমরা আজকে অন্তত পক্ষে সেই কাজটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ঘোষণা করব। প্রথমে আমি আলবেনিয়া হলের শ্রদ্ধ রিটার্নিং অফিসার জনাব মিরাজ আহমেদকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরাজ রহমান খান, আলবেনিয়া হলের রিটার্নিং অফিসার। আপনাদের সামনে জাকসু হল সংসদ নির্বাচন 2025-এর আলবেনিয়া হলের ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট রিফাত আহমেদ শাকিল প্রথম, রিফাত আহমেদ শাকিল ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাকিব। রিফাত আহমেদ শাকিল পেয়েছেন 106টি ভোট, মোহাম্মদ রাকিব পেয়েছেন 45টি ভোট। জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ
ভোট পেয়েছেন 82টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ভোট পেয়েছেন 68টি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন সাদমান হাসান খান সুর, ভোট পেয়েছেন 112টি। দ্বিতীয় হয়েছেন অপূর্ব রায় প্রিন্স, ভোট পেয়েছেন 39টি। লিটারারি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবির হোসেন। সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন সিয়াম আহমেদ, ভোট পেয়েছেন 108টি। দ্বিতীয় হয়েছেন সৈফুর রহমান, ভোট পেয়েছেন 41টি। সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন মোহাম্মদ ইয়াসির, ভোট পেয়েছেন 88টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, ভোট পেয়েছেন 58টি। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন প্রথম হয়েছেন সৈয়দ মানসুর আলী বাপ্পি, ভোট পেয়েছেন 75টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহাগ, ভোট পেয়েছেন 73টি। সেক্রেটারি হেলথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাবির মাহমুদ খান। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজবুস সাকিব। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি। অ্যাথলেটিক সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান তৌফিক। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এম জুম্মন শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রার্থী নেই। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক ধন্যবাদ আলবেরুনি হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারকে। আমি নওয়াব ফয়জুন্নেসা হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার অধ্যাপক সুলতান আক্তারকে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমাদের শিক্ষকেরা 11 তারিখ থেকে নির্বাচন ভোট কাস্ট থেকে শুরু করে নির্বাচন গণনা পর্যন্ত অমানসিক পরিশ্রম করেছেন, সাথে সহযোগিতা করেছেন আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিরাপত্তা শৃঙ্খলায় যারা ছিলেন তারা সকলের সহযোগিতায় আমাদের আজকের এই জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমার নওয়াব ফয়জুন্নেসা হলে রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমি আমার নওয়াব ফয়জুন্নেসা হলের হল সংসদের নির্বাচন ঘোষণা করছি। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জেনারেল সেক্রেটারি সুমাইয়া খানম, ম্যানেজমেন্ট বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কোনো প্রার্থী নেই। লিটারারি সেক্রেটারি মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি রিডিং রুম কোনো প্রার্থী নেই। সেক্রেটারি কমন রুম কোনো প্রার্থী নেই। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন কোনো প্রার্থী নেই। সেক্রেটারি হেলথ ইশাকুজ্জামান তানিয়া, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহমিদা শামসিদা, আইআইটি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা কোনো প্রার্থী নেই।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি কোনো প্রার্থী নেই। এক্সিকিউটিভ মেম্বার 3 জন, কোনো প্রার্থী নেই। এই নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি এই নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব রাশেদুল ইসলাম স্যার সহ এবং সংশ্লিষ্ট মেম্বার এবং প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান স্যার সহ রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, পোলিং সহায়ক সহ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং যারা নিরাপত্তা শৃঙ্খলায় ছিলেন, তাদের প্রত্যেকের সম্মিলিত কঠিন পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই জাকসু নির্বাচনের ফলাফল। সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি শহীদ জাহানারা ইমাম হলের রিটার্নিং অফিসার আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসরিন খাতুন, রিটার্নিং অফিসার জাহানারা ইমাম হল। আমি আমার হলে হল সংসদ নির্বাচন 2025 ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন মোসাম্মদ মাহমুদা খাতুন, গণিত বিভাগ, তার প্রাপ্ত ভোট 156। দ্বিতীয় হয়েছেন তাপস্বী রাবেয়া, তার প্রাপ্ত ভোট 46। তৃতীয় হয়েছেন সূচনা আক্তার, তার প্রাপ্ত ভোট 34। সেকেন্ড পোস্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন রিজওয়ানা বুশরা, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, তার প্রাপ্ত ভোট 166। দ্বিতীয় হয়েছেন জারিন তাসনিম রোজা, তার প্রাপ্ত ভোট 66। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এই পোস্টের বিষয়ে আমি জাস্ট একটু বলছি। আমাদের 2 জন প্রার্থী ছিল, সাদিয়া খাতুন এবং লামিয়া জান্নাত। তাদের 2 জনেরই প্রাপ্ত ভোট 113। 2 জনই জয়ী হয়েছে। সেক্ষেত্রে সিনিয়রিটি বেসিসে প্রথম লামিয়া জান্নাত, সে প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে এবং সাদিয়া খাতুন সে পরবর্তী 6 মাস দায়িত্ব পালন করবে। রিটার্নিং সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে লুলু মারজান দিনা। এজেন্টের প্রথম নাম হচ্ছে সাদিয়া খাতুন এবং দ্বিতীয় লামিয়া জান্নাত। তবে সিনিয়রিটি বেসিসে লামিয়া জান্নাত প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে এবং পরবর্তী 6 মাস সাদিয়া খাতুন দায়িত্ব পালন করবে, যেখানে লামিয়া জান্নাত তার ব্যাচ হচ্ছে 49 এবং সাদিয়া খাতুন তার ব্যাচ 51। সেক্রেটারি রিডিং রুম আকলিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি কমন রুম সিদ্রাতুল মুনতাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি হেলথ, আচ্ছা, সেক্রেটারি ডাইনিং এবং ক্যান্টিন কোনো প্রার্থী পাওয়া যায়নি। সেক্রেটারি হেলথ মাহবুবা ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহিরা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা মোসাম্মদ নুসরাত জাহান শেপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি অ্যাথলেটিক সেক্রেটারি উম্মে হাবিবা মেঘলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি 10 নং ছাত্র হলের রিটার্নিং অফিসার। শুভ সন্ধ্যা সবাইকে। আমি 10 নম্বরের রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ আল মামুন ফলাফল ঘোষণা করছি হল সংসদে। প্রথম
হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এই পদে মোহাম্মদ আসিফ মিয়া সরকার রাজনীতি বিভাগের 171 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব হোসেন রসায়ন বিভাগের 125 ভোট পেয়েছেন। এর পরবর্তীতে আব্দুল্লাহ নোমান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 77 ভোট। পরবর্তী জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মেহেদি হাসান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 197 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আদনান সামি 137 ভোট পেয়েছেন। পরবর্তী হচ্ছে জিয়াদ উমর ভূগোল পরিবেশ বিভাগের 41 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ নাদিম মাহমুদ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 201 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মোহাম্মদ নাদিম মাহমুদ দ্বিতীয় হয়েছেন জুনায়েদ হোসেন বাংলা বিভাগের 115 ভোট পেয়ে। এরপর মোহাম্মদ সিয়াম মাহমুদ পেয়েছেন 54 ভোট। জাকসু নির্বাচনের ফলাফল জানছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া জাকসু হল সংসদ নির্বাচনের ফল ঘোষণার বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হলে সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। সঙ্গেই থাকুন সময়ের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন।